যখন পুজোর মণ্ডপে দাঁড়ায় অর্চনা পাঠ করে তখন একবারও কালীর নাম নেয় না, সরস্বতীর নাম নেয় না, দুর্গার নাম নেয় না। তার আগে থেকে যে মন্ত্রগুলো আসে সেগুলোও কিন্তু জেনে রাখবেন, একবারও দুর্গার নাম আসে না। মহালয়ার সময় কান খাড়া করে শুনবেন, যা দেবী সর্বভূতে অন্তরাতে অবিসমঃ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তুতে নমো নমঃ। কান খাড়া করে শুনবেন, একবারও দুর্গার নাম নেই, অন্য কোন দেবীর নাম নেই। কার আসল নামটা ভেতরে চাপা আছে প্রকাশ করে দিচ্ছি শোনেন। মুসলমান যেমন আল্লাহ বলে আল্লাহ, কুল বলে দাও আল্লাহু আহাদ, আল্লাহ এক। হিন্দু ভাইও বলে সেই আল্লাহ এক। অল্লং জ্যৈষ্ঠং শিষ্টং পরমং পূর্ণং ব্রহ্মাণ ওয়াল্লম আল্লাহ রাসূল মুহাম্মদ আকবর সাল্লাল্লাহু আলাইহি আদাল্লা বুকমে কাকাম ওয়াল্লা বুকনি খাতকাম। একবারও ভগবান বলল না, ঈশ্বর বলল না, একবারও গড বলল না রে, সেই আল্লাহরই নাম নিল আল্লাহ 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 আল্লাহ। এবার আল্লাহ বড়, অল্লং মানে আল্লাহ, জ্যৈষ্ঠং মানে বড়, শ্রেষ্ঠং মানে শ্রেষ্ঠ, পরমং মানে পরম, পূর্ণাং মানে সম্পূর্ণ, অল্লম মানে সেই আল্লাহ। আল্লাহ রাসূল মুহাম্মদ খান, ও মুসলমান তুমি যেমন কলমায় বলেছ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তারপর বলেছ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর প্রেরিত পয়গম্বর। অনুরূপ হিন্দু ভাইও বলছেন ওয়াল্লং মানে আল্লাহ, জ্যৈষ্ঠং মানে বড়, শ্রেষ্ঠং মানে শ্রেষ্ঠ, পরমং মানে পরম, পূর্ণাং মানে সম্পূর্ণ, অল্লম সেই আল্লাহ। তারপরে বলছেন আল্লাহ রসুল মুহাম্মদ খান, আল্লাহর রসুল হলেন মুহাম্মদ, বরস আল্লাহ আলম কুল কায়নার জন্য, সমূহ সৃষ্টি জগতের জন্য। কোন মুহাম্মদ রে? হিন্দু ভাইদের যে বেদ এসেছে সনাতন ধর্মাবলম্বীদের জন্য, ওই বেদের মধ্যে লেখা আছে আদাল্লা বুক মে কাকাম, তিনি আব্দুল্লাহর বুকের মানিক মুহাম্মদ, আল্লাহ বুকনি খাতকাম, তিনি ছাড়া কেউ যদি নবীর দাবি করে আমরা ব্রাহ্মণরা তাদের নিপাত করিব। তাহলে হিন্দু ভাইও কলমা পড়েছে, কেন তাকে কোলের উপর বসাবো না? কেন সেই সনাতন ধর্মাবলম্বী বন্ধুকে আমার মাথার উপরে জায়গা দেব না? সে যে আমার ভাই গো, আমি যা করি সেও তাই করে, আমি মসজিদে গিয়ে যা বলি সেও মন্দিরে গিয়ে তাই বলে। তো হুজুরের কথাগুলো নিশ্চয়ই আপনারা শুনতে পারছেন। হুজুর এখানে খুব গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় কিছু কথা বলছেন। আসলে আমরা ইসলাম ধর্মের মানুষ, এই ভিডিওটা অন্য ধর্মাবলম্বী অনেক মানুষ হয়তো দেখতে পারেন, তো ওনাদের মধ্যে অনেক জাননেওয়ালা মানুষ আছেন, বা আমাদের ধর্মের মধ্যে অনেক জাননেওয়ালা মানুষ আছেন। আর যারা জানেন না ওদেরকে ওনাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দেবেন যে আসলে ধর্মীয়ভাবে আপনি কাউকে ঘৃণা করবেন না কখনো, কারণ কারা কি পালন করে বা কার উপর বিশ্বাস রাখে কিভাবে করে সেটা আপনি না জেনে আপনি কাউকে ঘৃণা করবেন না। বা হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন বা ইসলাম ধর্মের যারা আছেন, আসলে একজন মানুষ আপনাকে যিনি সৃষ্টি করছেন আমাকেও তিনি সৃষ্টি করছেন, এই জিনিসটা আগে বুঝতে হবে যে আমি আমার সৃষ্টিকর্তাকে যেভাবেই মানি আপনিও কিন্তু ওইভাবেই সৃষ্টিকর্তাকেই মানতেছেন। তো সৃষ্টিকর্তা আমাকেও সৃষ্টি করছেন পছন্দ করে, আপনাকেও সৃষ্টি করছেন পছন্দ করে, তো তারপরও আপনি কেন আমাকে ঘৃণা করবেন? আর আমরা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমাদের জন্য আপনারাও মানেন আমরাও মানি যে আমরা দুনিয়াতে যেই কর্মগুলা করব বা আপনি যেই কর্মটা করবেন ওই কর্মটার ফল আপনি নিশ্চয়ই পাবেন, ওটা কিন্তু আপনি জানেন আমিও জানি। তো তারপরও আমরা কেন ভাই একজনে আরেকজনের ঘৃণা করতে হবে ভাই? এই জিনিসটা কি? তো হুজুর এইখানে বুঝাইছেন যে আমরা যে কোনো ধর্মের মানুষই হোক না কেন ভাই আমরা ভাই ভাই হিসাবে থাকতে হবে, কারণ মানব জাতি ভাই সবার উপরে। কারণ শিক্ষা শুধুমাত্র মানুষই নেই, অন্য কোনো জিনিস আপনি দেখবেন না যে স্কুলে মাদ্রাসায় মসজিদে বা বিদেশের মধ্যে কোনো জায়গায় আপনি কোনো কিতাব পড়ার মধ্যে কোনো মানুষ ব্যতীত কোনো পশু জানোয়ার কিছুকেই আপনি পাবেন না, কোনো কিছু একটা জিনিস আপনি পাবেন না, শুধুমাত্র শিক্ষা মানুষই নেই। আর পরও দেখা যায় যে মানুষ কেন ভাই এত হিংসা নিন্দা ঘৃণা এগুলো পালন করে ভাই, এগুলা কেন করে? এটা অনেক বুঝার একটা বিষয়।